গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে সকাল 10টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারলাম না, আজকে একটু ব্যস্ত আছি, তাই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। আর কারণ কেন ব্যস্ত আছি সেটাও তোমাদের দেখাবো একটু পরে। আর সমস্ত ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, বাকি কাজকর্ম হয়ে গেছে। এখন এই যে চান করলাম, করে পুজো দিয়ে আর চুলটা আঁচড়ে আর বাকি যে জামা কাপড়গুলো ছিল ধোয়ার জন্যে সেগুলোই ধুয়ে দিচ্ছি। আর আজকে সেরকমভাবে কাচাকুচি কিছু করিনি, কয়েকটা জিনিস এই যে দেখতে পাচ্ছ এই কটাই কাচাকুচি করেছি। তো করছি, আস্তে আস্তে করে করছি আর কি, অনেক জড়ো হয়ে আছে তো সব একবারে সময় হচ্ছে না, তাই অল্প অল্প করে করছি। আর আজকে না ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য আর সকালের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কী বলো তো, মানে ক্যামেরা নিয়ে এদিক ওদিক করতে গিয়েও অনেকটা কাজে লেট হয়ে যায়, তাই ভাবলাম কাজকর্মগুলো আগে মিটিয়ে নিই। যেহেতু বেলায় ঘুম থেকে উঠেছি, তার মধ্যে আবার দেখো না আজকে গ্যাস শেষ হয়ে গেছে। আগের দিন রাত্রিরে তো আমি সব সবজি কেটে রেখেছিলাম রান্না করব বলে, কিন্তু হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো রান্না না করলেও সবজিগুলো নষ্ট হয়ে যাবে, কি করব না করব এটাই মানে মাথার মধ্যে ঘুরছিল, টেনশানও হচ্ছিল রান্না না করলে কি খাবো। আর হোটেল থেকে খাবার আনলে আমি একদম খেতে পারি না, তাই ওটাই ভাবছিলাম কি করব না করব। শেষমেশ বুদ্ধি বার করে রান্না বান্না করতে হলো আমাকে। কি বুদ্ধি বার করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো জামা কাপড়গুলো আগে মিলে নিই, তারপরে তো রান্নার দিকে যাব বলো। তারপরে সকালে যে বাসি বাসনগুলো মেজে রেখেছিলাম, চায়ের বাসন মানে রাত্রিরের এঁটো বাসন, সেগুলোও এখানে উপর করা হয়নি। ভাবলাম যে পুজোটা আগে করে নিই, তো পুজোটাই সব থেকে বড়ো কাজ। তো ওটা করে নিলে নিশ্চিন্তে ঘরের কাজকর্ম করে মানে কাজকর্মগুলো আস্তে আস্তে আমি করতে পারবো, তাই বাসনগুলো রেখে দিয়েছিলাম। এখন এই যে দেখো কি বুদ্ধি বার করেছি। প্রথমে তো আমার মেয়ে বলছিল যে জনতায় রান্না করতে, তো জনতায় রান্না করলে আমিও খেতে পারি না, হাজব্যান্ডও খেতে পারি না, একদম ভালো লাগে না জনতার খাবার। তাই এই যে সমস্ত ঘরের কাজকর্ম তাড়াতাড়ি মিটিয়ে ভর্তি করে আমাকে এই যে রান্না বান্না করতে হচ্ছে। তো কাঠগুলো ভাগ্যিস ছিল, তাই জন্য কাঠের চালে রান্না করতে পারছি। কাঠগুলো না থাকলে হয়তো আজকে রান্নাই করতে পারতাম না। গ্যাস শেষ হয়ে গেলে আমার এই একটা জ্বালা, খুব সমস্যা হয় রান্না বান্না করার। আগের বারে তো হোটেল থেকে ভাত এনেছিল, তো তখনও কাঠ ছিল, কিন্তু তখন মানে বৃষ্টি হচ্ছিল বলে তাই আর কাঠের জালে রান্না করতে পারিনি। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো বাইরে রোদ্দুর আছে, আর এত চড়া রোদ্দুর, মানে আমি তো এমনিতেও রোদ্দুরে বসতে পারি না, খুব মাথার যন্ত্রণা করে। তাও এই যে ওড়নাটা মাথার মধ্যে চাপিয়ে দিয়ে আর বসে আছি। আর আমি যতক্ষণ রান্না করছি কাঠের জালে, ততক্ষণ কিন্তু আমার মেয়েও আমার পাশে বসে আছে, মানে ওর একটা আনন্দ। গ্যাসে রান্না করলেও কিন্তু আমার কাছে ধারে গায়ে গ্যাসে না, কিন্তু আজকে যেহেতু কাঠের জালে রান্না করছে, ওর একটা মনের মধ্যে আনন্দ। তো একটা একটা করে কাঠ শেষ হচ্ছে আর ও দিচ্ছে। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে শাক ভাজা, ডাল আর আলু দিয়ে মাছের একটা তরকারি। তো অনেকটা বেলা হয়ে গেছিলো বললাম, তো এমনি বেলাতে ঘুম থেকে উঠেছি, তার মধ্যে মানে গ্যাস শেষ, তো কাঠের জালে একটা একটা করে রান্না হবে, তাই আর তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করলাম না রান্না। তো ডাল হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আর একটু শিম ভাতে দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়ে মাখবো। আর এইদিকে এই যে মাছের তরকারিটাও হয়ে গেছে, একটা আলু দিয়ে মাছের তরকারিটা করেছি। তো এই জায়গাটা এখনও পরিষ্কার করতে হবে। এখন বাজে প্রায় ওই 12:30 পৌনে 1টার মতো বাজে। গ্যাসে রান্না হলে কিন্তু এত বেলা হতো না, দুদিকে দুটো বসিয়ে দিতাম, তাড়াতাড়ি হয়ে যেত। আর এখন কটা বাজে বলো তো, এখন প্রায় বাজে ওই 2:30-3টের মতো বাজে। রান্না খাওয়া সব হয়ে গেছে, উঠোনটা ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। যেহেতু বেলা হয়ে গেছে, তাই মানে সব কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন এই যে খাওয়া দাওয়া করার পর ভাবলাম না গাছগুলো একটু জল দিতে হবে, গাছের মাটিগুলো শুকনো হয়ে গেছে। হাজব্যান্ডও বলছিল যে গাছগুলো একটু জল দিতে হবে, তাই গাছগুলো একটু জল দিয়ে দিলাম। আর দুপুরের খাওয়া দাওয়ার বাসনটাও আমার মাজা হয়ে গেছে, তো গাছে জল দিয়ে এখন যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলোই আর কি আস্তে আস্তে করতে হবে। তো রেস্ট নিলে তো চলবে না, তো রেস্ট নিতে গেলে এদিকে কাজে লেট হয়ে যাবে।
তো বাইরে জামা কাপড় মেলা আছে, সেগুলোও তুলতে হবে, ভাঁজ করতে হবে, অনেক কাজ আছে। রাত্রিরে কি রান্না হবে না হবে সেগুলোও তোড়জোড় করতে হবে। হাতের কাজ আর কতক্ষণে টাইম দিতে পারি বলো, ওই 1 ঘন্টা 2 ঘন্টা মানে এইটুকুটাই টাইম হয়। আর সকালে যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তাহলে কি হয়, রান্নাটা ঘরের কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, তবু সকালের দিকে 1-2 ঘন্টা বসতে পারি কাজে। আর এই যে মাঝে মাঝে বিকালের দিকেও একদম বসতে পারি না, এত কাজের চাপ থাকে, সংসারের কাজ করতে করতেই তো দিন শেষ হয়ে যাচ্ছে। তো এই এতগুলো কাচাকুচি করেছিলাম, কিছুটা কাঁচা আর কিছুটা হচ্ছে আগের দিন কেচেছিলাম, সেগুলো শুকনো হয় না বলে রোদ্দুরে দিয়েছিলাম। তো এখন যেহেতু রোদ্দুর চলে গেছে তাই এগুলো সব তুলে নিচ্ছি, নইলে কী হয় বলো তো, শীতকালে তো মানে রোদ্দুর চলে যাওয়ার পর যদি এরকম জামা কাপড় মেলা থাকে না, ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন ভিজে ভিজে একটা ভাব স্যাঁতস্যাঁত করে। তো যেগুলো ভিজে আছে, যেগুলো আর কি আজকে কেচেছি, সেগুলো তো শুকনো হয়নি, অনেকটা বেলায় কাচাকুচি করেছি যেহেতু রান্নার পর, মানে রান্নার পর বলছি সকালে অনেকটা বেলায় করেছি, তাই এগুলো আর কি ভিজে আছে, এগুলো এই যে দালানে সব মিলে দিচ্ছি। কাজের চাপ থাকলে তো মাথায় কোনো বাজে টেনশানও আসে না। তো আমার তো সারাদিন এই সংসারের কাজ, হাতের কাজ করতে করতেই সময় চলে যায়। আর একটা কথা কী বলো তো, আমার যখন হাতের কাজ থাকে না তখন সংসারের কাজগুলো করার জন্য এনার্জি পাই না। একটা কাজ মিটিয়ে আমাকে আরেকটা কাজ করতে হবে, তো সেটাকেও আমাকে টাইম দিতে হবে। আর যখন আমার হাতের কাজ থাকে না তখন কী হয় বলো তো, আমি কাজের মধ্যে একদম এনার্জি পাই না, আমার কোনো কাজ করতে ভালো লাগে না, শুধু শুয়ে বসে সময় কাটিয়ে দিই। এই যে যখন কাজ থাকে না তখন ভাবি যে কাজটা হয়ে গেলে আমি ঘর দালানগুলো একটু পরিষ্কার করব, কিন্তু কী বলো তো, সারা সপ্তাহে খাটার পর না একটা দিন যদি না আমার হাতের কাজ থাকে, মনে হয় একটু রেস্ট নিলেই ভালো হয়। তো এই করে করে ঘরগুলো আমার অনেক দিন পরিষ্কার হচ্ছে না, নোংরাও হয়েছে, ধুলো পড়েছে। বিশেষ করে আমার রান্নাঘরটা কবে থেকে ভাবছি যে করব করব, কিন্তু সময়ই পাচ্ছি না, এত কাজের চাপ। এখন আবার মেয়ের স্কুল চালু হয়ে গেছে, এখন তো আরোই হবে না। দেখি, ভাবছি যে 1-2 দিন হাতের কাজটা বন্ধ রাখবো, রেখে ঘরের কাজগুলো একটু করব। কারণ হাজব্যান্ড না একদম পছন্দ করে না ঘর তোলার নোংরা হয়ে থাকলে। হাজব্যান্ড কেন, আমারও ভালো লাগে না, কিন্তু কী করব বলো, সময়ের অভাবে কিছু করে করে উঠতে পারছি না। আর আজকে রাত্রিরে কি রান্না করব বলো তো, আজকে রাত্রিরে রান্না করব হচ্ছে ডিম পরোটা। তো তার জন্য একটু ধনেপাতা, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ওর মধ্যে 3টে ডিম দিয়ে ফাটিয়ে নেব, নিয়ে আর এইদিকে হচ্ছে মোগলাই করতে গেলে যেমন একটু আলুর তরকারি দেয়, মানে দোকানে মোগলাই করতে গেলে বলছি, মোগলাই যখন কিনতে যাই তখন যেমন একটা আলুর তরকারি দেয় না, তো সেই আলুর তরকারিটা আমি ঘরে বানাই, কারণ আলুর পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে, তো আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তাই করলাম। তো আলুর তরকারিটা ওদিকে হয়ে গেছে, ময়দা মাখিয়ে রেখেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে পেঁয়াজ সব কুচিয়ে রেখেছি, রাত্রিরে যখন খাবে তখন আর কি গরম গরম বানাবো। তো এই কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে নিচ্ছি। তো এখনও চা খাওয়া হয়নি, চা খাবো। তো হাজব্যান্ড আসলে তারপরে চা খাবো। আমি তো একটু সন্ধেবেলার রান্নাটা না, মানে রাত্রিরের রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে আমার তো সন্ধ্যের পর ভিডিও এডিট থাকে, ভয়েস দেওয়ার থাকে। ভয়েসটা যদিও আমি দুপুরে দিই, কিন্তু এডিটটা করে রাখতে হয়, এডিটটা, তারপরে থাম্বনেল কী দেবো না দেবো এগুলো সমস্তটা রেডি করে রাখতে হয়। দিনের বেলা তো আমি একদম সময় পাই না, তো তাই এই সন্ধ্যের পর রান্নাবান্না করে নিয়ে একটু ভিডিওটা এডিট করতে বসি। তো এখন এই যে চা বানাবো, ওদিকে দেখতে পাচ্ছ ময়দা মেখে চাপা দিয়ে রেখেছি। তো এটা করতে একটু লেট হয়, কিন্তু খেতে খুব সুন্দর হয় জানো তো। তো তোমাদের সঙ্গে আর পুরোটা শেয়ার করতে পারিনি আজকে, মানে কিভাবে কি আর কি ওই ডিম পরোটাটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি একদম ভুলে গিয়েছিলাম যখন সব হয়ে গেছে, তারপরে আমার মনে হচ্ছিলো যা ক্যামেরাটা অন করবো বলে আমি ভুলেই গেছি। তো সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে একটু নিমকি আর চা খেলাম। তো হাজব্যান্ডের জন্য বসেছিলাম চা খাবো বলে, কিন্তু হাজব্যান্ড এলো 8:30, তখন এসে বলছে যে আমি আর চা খাবো না। তখন আমি কি করব, নিজের জন্য 1 কাপ চা করে নিলাম, আমার না চা খেলে আবার হয় না যতই রাত্রি হোক, তাই নিজের মতো একটু চা করে খেয়ে নিলাম। আর দুপুরের কিছু ডাল ভাত বেঁচেছিল, সেগুলো কি করব, রাত্রিরে তো আর কেউ খাবে না, তাই ওগুলো ফ্রিজে মানে ঢুকিয়ে রাখলাম, পরের দিনকে খেয়ে নেব। আর আজকে কয়েকটা সবজি এনেছিল, বিট, গাজর, তারপরে হচ্ছে উচ্ছে,
আর এদিকে এনেছিল আলু, পেঁয়াজ, তারপরে আদা, রসুন, টমেটো এগুলো সব এনেছিল, কিন্তু গোছানো হয়নি সকালে। তাই এখন রান্নাবান্না হয়ে গেছে, ভাবলাম এই কাজগুলো গুছিয়ে রাখি, নইলে পরের দিনকেই আমাকেই করতে হবে, তাই এখন এইগুলো গুছিয়ে রাখছি। আর এইবারে পেঁয়াজগুলো বেশ সাদা সাদা ভালো, মানে সাদা পেঁয়াজটা খেতে ভালো হয়, আর লাল পেঁয়াজটা খুব ঝাঁঝ হয়। আর দেখো বাজার থেকে এনেছে 70 টাকা দিয়ে একটা নারকেল, তো নারকেলের অভাব খুব পড়েছে, একদম নারকেল পাওয়া যাচ্ছে না পিঠে করার জন্যে। এনেছে তো আমাদের তো করতেই হবে, নিয়ম আছে যখন। আর এই যে দেখো আমরা এখন খেতে বসে পড়েছি। ডিম পরোটা, এই যে ধনেপাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিমটা মানে পুর দিয়ে আর করেছি, যেমন আর কি মোগলাই করে সেইভাবে করেছি, আর একটু স্যালাড নিয়েছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।